কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা যেটা সেটা 29শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। অনেক কৃষক এখনও পর্যন্ত পায়নি, আবার অনেকেই পেয়ে গেছে। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা পায়নি তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলে এসেছে। তারা কেন টাকা পাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা, অথবা যদি এখনও পর্যন্ত আপনিও না পেয়ে থাকেন আপনি কেন টাকা পাচ্ছেন না কৃষক বন্ধু প্রকল্পের, এবং কী কী সমস্যার কারণে আপনি টাকা পাচ্ছেন না, সেগুলোর সমস্যার সমাধানগুলো কীভাবে করবেন আপনি। এছাড়া আপনি যে এখন টাকাটা পাচ্ছেন না সেই টাকাটা আপনি কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ঢুকবে, এই সমস্ত বিষয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের যাদের এখনও টাকা ঢুকছে না তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে এবং কী কী কারণে পাচ্ছে না। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আজকে আবারও টাকা ছাড়লো। এখনই এই মুহূর্তে কাদের টাকা দেওয়া হচ্ছে, সরকারি কী কী ঘোষণা আসছে সেটা আমরা দেখে নেব। দেখুন, রাজ্য সরকারের নতুন বার্তা, কৃষক বন্ধু প্রকল্প এমন একটি প্রকল্প হয়ে উঠেছে যে প্রত্যেক কৃষকের মুখে আশার আলো হয়ে উঠেছে। আর এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা 6 মাস ধরে বসে থাকেন এই টাকা পাওয়ার জন্য, কারণ এই টাকা 6 মাস পরস্পর দেওয়া হয়। টাকা দেওয়ার ধরন এবং নাম দেওয়া হয়েছে প্রথম কিস্তির জন্য খরিফ মৌসুমের টাকা এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা। এবং এই প্রকল্প 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু করেন। যদি আপনিও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা না পেয়ে থাকেন, আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আজকের টাকা কারা পেয়েছে এবং 19শে আগস্ট কারা কারা টাকা পাবে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বিশেষ করে যারা গত 2 মাসে ফর্মটাকে আপডেট করেছে বা যাদের তথ্য যাচাই হয়ে গেছে। তার প্রথম দফায় কিন্তু টাকা পাচ্ছে নদিয়া, মালদা, বর্ধমান, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এইসব জেলার অনেক কৃষকদের কিন্তু টাকা ইতিমধ্যে ঢুকে গেছে খরিফ সিজনের টাকা। কিন্তু যাদের টাকা আসেনি তাদের কী কী সমস্যা রয়েছে, কিসের জন্য ঢুকছে না এবং সেক্ষেত্রে কী কী করণীয়, যেগুলো করলে টাকাটা ঢুকবে খরিফ মৌসুমের টাকাটা, সেটা কিন্তু আমরা জেনে নেব। দেখুন, সরকারি সূত্রে জানা যাচ্ছে যে 3টি মূল সমস্যার কারণে টাকাটা ঢুকছে না। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা যেটা 29 তারিখ ছেড়ে দেওয়া হয়েছে, সেটা মূলত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকছে না তাদের মূলত 3টি কারণ দেখা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা হয়নি। তো অবশ্যই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না পৌঁছে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা একবার যাচাই করবেন। যদি না হয়ে থাকে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। 2 নম্বর আছে ভোটার বা জমির কাগজ যাচাই সম্পূর্ণভাবে করা হয়নি। যে সমস্ত উপভোক্তার দেখবেন ভোটার কার্ড এবং জমির কাগজগুলো সম্পূর্ণভাবে যাচাই প্রক্রিয়া হয়নি, তাদেরও কিন্তু খরিফ সিজনের টাকাটা ঢুকছে না। ভেরিফিকেশান চলছে, তাই অনেকের টাকা আটকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত ভেরিফিকেশান চলার কারণে খরিফ সিজনের টাকাটা অনেকের উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না। যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা পায়নি তারা কবে টাকা পাবে সে বিষয়েও কিন্তু ঘোষণা করা হয়েছে। আগামী 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় দফার টাকা ছাড়বে রাজ্য সরকার। অর্থাৎ যাদের টাকা আজও আসেনি তাদের অ্যাকাউন্টে আগামী 2 থেকে 7 দিনের মধ্যে কিন্তু টাকাটা ঢুকবে, যদি কোনো রকম ভুল না থাকে। দেখতে পাচ্ছেন যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা পেল না, ওই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় দফার টাকাটা ছাড়া হবে এবং সেটা 2 থেকে 7 দিনের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা পৌঁছে যাবে, যদি কোনো রকম ভুল না থাকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন। যে কোনো ডকুমেন্ট আপডেট লাগলে সেটা কিন্তু আপনাকে পঞ্চায়েত অথবা কৃষি অফিসে গিয়ে সেটা জেনে আসতে হবে। এবং ব্যাংকে টাকা ক্রেডিট হওয়ার যদি SMS না থাকে এসে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে SMS যদি না এসে থাকে ব্যাংকে গিয়ে অবশ্যই আপনি SMS যাতে আসে সেই উপায়টা বের করে আসবেন। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা ঢুকে যায় সেক্ষেত্রে আপনি ব্যাংকের SMSটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মূলত 3টি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকাটা ঢুকছে না। যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক হচ্ছে না, ভোটার কার্ড অথবা জমির কাগজ সম্পূর্ণভাবে করা হয়নি এবং ভেরিফিকেশান যাদের এখনও পর্যন্ত চলছে, সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে ঢুকছে না টাকাটা। এবং এই সমস্ত যদি সমস্যাগুলোর সমাধান হয়ে থাকে অবশ্যই, এবং যারা এখনও পর্যন্ত পায়নি তারা 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। দ্বিতীয় এবং তৃতীয় দফা টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
2 থেকে 7 দিনের মধ্যে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনিও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।